এই মুহূর্তে আমরা বিহার বিধানসভায় রয়েছি এবং সেখানে মানকে বলবো বিধানসভাটা দেখাতে। দেখো এই বিধানসভায় 243টা সিট, যেটার জন্য 2 দফায় ভোট হয়েছে এবং এই বিধানসভায় বিরোধী দলনেতা রয়েছেন তেজস্বী যাদব এবং মুখ্যমন্ত্রী হাউসের নেতা নীতিশ কুমার। এটার জন্য লড়াই। গতবার খুব কম নম্বর থেকে তেজস্বী যাদব হেরে গেছিলেন, খুব কম সিটে তিনি হেরে তার পরাজয় হয়েছিল। সে সময় কিছু অঙ্ক তারা কষতে পারেননি। এবার তারা পুরোপুরি আশ্বস্ত রয়েছেন কি এবার 20 বছর পর তাদের সরকার আসতে চলেছে। লালু রাবড়ি পরিবার থেকে আরও একজন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ঠিক ডান দিকে দেখো এখানে বিধান পরিষদও রয়েছে, বিধানসভার পাশে বিধান পরিষদ রয়েছে এবং দুই হাউসের বিধানসভা, এখানে বিধানসভা এবং বিধান পরিষদ, এবং সেখানে প্রস্তুতিও চলছে। একদিকে কিভাবে সাজানো হবে, নতুন যখন হাউস তৈরি হবে তারপরে তার আগে যে কাজগুলো রয়েছে সেটা চলছে। তবে যে সিটগুলো আমি বলছিলাম, একদিকে নীতিশ কুমার হয়তো 9 বার শপথ নিয়েছেন এর আগে মুখ্যমন্ত্রীর জন্য, 10বার জন্যও কি তিনি শপথ নেবেন সেটা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তবে এই মুহূর্তে পোস্টাল ব্যালটগুলো খোলা হয়েছে, পোস্টাল ভোটগুলো কাউন্ট করা হচ্ছে এবং তারপর স্টার্ট হবে ইভিএমগুলোকে খোলা, ইভিএম কাউন্টিং করা স্টার্ট করা হবে। কয়েক দফায় ভোট রয়েছে, 243 সিটেই কাউন্টিং স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যেই।